নেপালের সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি কঠোর ভাষায় নিন্দা করেছেন চলমান জেনজি আন্দোলনের সহিংসতাকে। তিনি বলেছেন, অগ্নিসংযোগ ও ভাঙচুর কোনো আন্দোলন নয়, বরং এটি দেশবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ড। কার্কির মতে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা শুধু আইন শৃঙ্খলা নয়, দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। দায়িত্ব নেওয়ার পরদিনই সিংহ দরবারে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সহিংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। সিংহ দরবার, পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট সহ যেসব স্থাপনায় হামলা হয়েছে সেগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং দায়ীদের আইনের মুখোমুখি করা হবে। তিনি আন্দোলনের নামে সৃষ্ট নাশকতাকে পরিকল্পিত বলেও সন্দেহ প্রকাশ করেন। কার্কি আরও জানান, মাত্র ২৭ ঘন্টার মধ্যে নেপালে যে পরিবর্তন এসেছে তা অভাবনীয়। তবে জনগণের দাবিগুলো পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, তিনি ব্যক্তিগত ইচ্ছায় নয়, বরং সবার অনুরোধেই এই দায়িত্ব নিয়েছেন। এই সময় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা এবং সরকারের রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করতে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তার বার্তা ছিল, শান্তিপূর্ণ দাবি গ্রহণযোগ্য, কিন্তু সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না। এখন দেখার বিষয়, নতুন সরকার কিভাবে সংকট সামলাতে পারে এবং নেপালের অস্থির রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।